চলো রেডি। হ্যাঁ দাদা, আজকে একটা বৈঠক ছিল, কি বিষয়ে আলোচনা? আপনারা জানেন যে 2024-এর নির্বাচন, লোকসভা নির্বাচন, এবং এই নির্বাচনে কুচবিহার জেলার সমস্ত বিধায়ক থেকে শুরু করে আজকে যারা আমাদের পার্টির বরিষ্ঠ পদাধিকারী তাদেরকে নিয়ে আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল, এবং আমরা কিছুক্ষণ আগেই সেটা সম্পন্ন করলাম। যে ফলাফল হয়েছে সেই ফলাফলের কারণ এবং সেই কোথায় কোথায় আমাদের কমি থেকে গেছে, কোথায় কোথায় আরো বেশি করে কাজ করতে হবে, সেই বিষয়গুলো সম্বন্ধে যেমন পর্যালোচনা হলো, ঠিক একইভাবে এখন যে অবস্থা রয়েছে সমগ্র কুচবিহার জেলা জুড়ে, যেভাবে সাধারণ কর্মীদের উপর অত্যাচার চলছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, গ্রামে গ্রামে হিন্দু যারা পরিবার বেছে বেছে তাদের উপর টর্চারিং চলছে, মহিলাদেরকে অপমানিত করা হচ্ছে, চাঁদাবাজি চলছে, এবং যেভাবে রাতের অন্ধকারে আমাদের কর্মীদের বাড়িতে লুটপাট থেকে শুরু করে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটছে, আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি করব সেই বিষয়ে পর্যালোচনা আমরা করেছি, এবং আমরা কিছু সিদ্ধান্তেও এসেছি, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকেই আমরা আমাদের যে কার্যক্রম বা কর্মসূচি সেটা আমরা শুরু করব। প্রথমত আমি কুচবিহার জেলার মানুষকে ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ, প্রণাম, কোটি কোটি প্রণাম জানাবো যে 7,41,000 মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। আমাদের যে ভোট ছিল, গতবার যে ভোট আমরা পেয়েছি, 2019-এ আমরা যে ভোট পেয়েছি নির্বাচনে, তার চাইতেও আমরা প্রায় 20,000 ভোট আমরা বেশি পেয়েছি, এবং নিশ্চিতভাবে বলবো এটা কুচবিহারের মানুষ আশীর্বাদ করেছে বলেই সম্ভব হয়েছে। কিছু লোক যারা আমাদের ভোট দেয়নি, বা কিছু পার্সেন্টেজ যেটা তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছে, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থীকেও আমরা আমাদের পক্ষ থেকে আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা দেব, এবং একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি আমরা কামনা করব। আজকে কুচবিহার জেলা জুড়ে সাংবাদিক বন্ধুরা আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে সন্ত্রাসের বাতাবরণ। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি তো করছে না, তাহলে সন্ত্রাস কোথা থেকে তৈরি হচ্ছে? তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কালচার কি সেটা কিন্তু কুচবিহার জেলার মানুষ বুঝতে পারছে। চাঁদাবাজি থেকে শুরু করে মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলা, বহু তৃণমূল কংগ্রেসের নেতা মহিলাদেরকে ফোন করে তারা অসম্মান সূচক কথা বলেছেন, তার রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। আজকে আমি বলবো যে এই পরিস্থিতিটাকে সুষ্ঠু এবং স্বাভাবিক করা প্রয়োজন, কারণ নির্বাচন আসে, নির্বাচন যায়, কোনো দল জয়ী হয়, কোনো দল পরাজিত হয়, কিন্তু তাই বলে মানুষগুলো কিন্তু পরিবর্তন হয় না, মানুষগুলো একই থেকে যায়। তাই যে মানুষ, যে জনতা জনার্দনের আশীর্বাদ, যে জনতা জনার্দনের শুভকামনায় আমরা রাজনৈতিক নেতারা কেউ জয়ী হয় কিংবা কেউ পরাজয়ী হয়, আমাদের মনে হয় প্রত্যেকের এই বিষয়টা মাথায় রেখে মানুষের শান্তি, মানুষের তাদের স্বাভাবিকভাবে যাতে তারা জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া, আমার মনে হয় এটা অত্যন্ত দায়িত্বশীলের ব্যক্তির একজন কাজ। আজকে আপনারা দেখবেন যে বহু দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামে, যারা গরিব মানুষ তাদের রেশন নিতে দেওয়া হচ্ছে না। বহু গরিব মানুষ যাদের দুমুঠো রেশনের অন্ন, যারা রেশনের চাল যারা না নিতে পারে, প্রধানমন্ত্রী যে 5 কিলো করে প্রত্যেক মাসে চালের ব্যবস্থা করে দিয়েছেন, সেই চাল তারা যদি বাড়িতে না নিয়ে যায় তাহলে পরে তাদের হয়তো ক্ষুধার্ত থেকে যেতে হয়।
সেই রেশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের। আজকে আমরা কুচবিহার শহরবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব যে কুচবিহার শহর থেকে 18,000 ভোটে আমরা লিড পেয়েছি। শহরের মানুষ, শিক্ষিত মানুষ, সুশীল সমাজের মানুষ, তারা দুহাত ভরে সাপোর্ট করেছে ভারতীয় জনতা পার্টি। 3টি শহর রয়েছে, 3টি পৌরসভা রয়েছে, কুচবিহার থেকে শুরু করে দিনাটা থেকে শুরু করে, দিনাটায় এত সন্ত্রাসের মধ্যেও মানুষ বেরিয়ে ভোট দিয়েছে। বহু ভোটারদেরকে বাধা দেওয়া হয়েছে। দিনাটায় বহু হিন্দিভাষী ভোটার, বহু মারোয়ারিদেরকে, জৈন সমাজের লোকদেরকে, তাদেরকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে। তবু আমরা সেখানে আমরা ভোটে লিড করেছি। আমাদের মনে হয় এটা আমাদের নৈতিক জয় হয়েছে। মাথাভাঙ্গা সেখানে বিধানসভার যে মাথাভাঙ্গা শহর, সেই পৌরসভায় মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। অর্থাৎ সুশীল শিক্ষিত সমাজের মানুষ প্রত্যেকে ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। গ্রামাঞ্চলে কিছু পকেট রয়েছে যে জায়গাগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি ততটা বৃদ্ধি হয়নি। সেই জায়গাগুলোতে গ্রামের মানুষকে ঘর দেওয়ার নামে প্রতারণা করে মিথ্যে কাগজে সই করে নিয়ে তাদের কিছু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। এবং পাশাপাশি আমি বলবো যে মানুষকে ভুল বুঝিয়ে, কখনো সিএর নামে ভুল বুঝিয়ে, তো কখনো সংবিধান পরিবর্তন করে দেওয়া হবে এইভাবে ভুল বুঝিয়ে কিছু মানুষকে তৃণমূল কংগ্রেস তারা সঙ্গে নিয়েছে। কিন্তু আমি বলবো যে আমাদের ভোট বেড়েছে, ভোট বৃদ্ধি হয়েছে এবং প্রায় 20,000 ভোট আমরা কিন্তু বেশি পেয়েছি। এবারে আমরা উত্তরবঙ্গের যে কটি আসন জিতেছি তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট কুচবিহারে আমরা ভোট পেয়েছি, কিন্তু জিততে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য। নিশ্চিতভাবে যে 7,41,000 মানুষ কুচবিহার কনস্টিটিউয়েন্সির আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি, আমরা সব সময় তাদের সঙ্গে থাকব। এবং আপনারা জানেন যে গতকাল আমি দিল্লি থেকে ফিরেছি। একটা নিয়ম আছে, একটা শিষ্টাচার আছে যে দায়িত্বটা হ্যান্ড ওভার করতে হয়। পরবর্তী নতুন মন্ত্রী যিনি এসছেন তাকে সংবর্ধনা জানিয়ে দায়িত্ব প্রত্যার্পণ করে আমি গতকাল ফিরেছি। এবং ফিরেই আমরা সমস্ত যে আজকে থেকে আমাদের কর্মসূচি কার্যক্রম শুরু হবে সেটা সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যেক বিধানসভায় আমাদের যারা কর্মীরা যারা ঘর ছাড়া রয়েছে তাদেরকে আমরা ঘরে ফেরাবো। আমাদের যারা কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো, পাশে থাকবো। এবং তাদের যা ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা ছবি এবং ভিডিও তুলে নিশ্চিতভাবে সেটার জন্য যে প্রশাসনের কাছে সেটার অভিযোগ জানিয়ে সেই কপি আমাদের কাছে পাঠালে নিশ্চিতভাবে আমরা সেই ক্ষয়ক্ষতিও কিন্তু যতটা সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করব। এবং আমার নাম্বার সমস্ত কর্মী কার্যকর্তা, আমাদের সমস্ত যারা বিধায়ক রয়েছে এখানে, যারা সম্মানীয় এমএলএ সাহেবরা রয়েছেন, প্রত্যেককে আমরা প্রত্যেকটা বিধানসভা কনস্টিটিউয়েন্সি ধরে ধরে আমরা প্রত্যেকটা জায়গায় যাব, আমরা কর্মীদের পাশে থাকব। এবং সর্বোপরি তারা যে আজকে তাদের উপর যে অকথ্য অত্যাচার হচ্ছে সেই অত্যাচার যাতে বন্ধ হয় সেই জন্য আমরা তাদের সঙ্গে থেকে লড়াইটা মাঠে নেমে করব। আজকে সারা আপনারা দেখেছেন যে জেলা জুড়ে বহু মানুষ, বহু কর্মী আমাদের গত বেশ কয়েকদিন থেকে যেমন আমাদের এই কার্যালয়ে রয়েছে, পাশাপাশি বহু নেতৃত্বের বাড়িতেও, বিধায়ক সাহেবদের বাড়িতে, সমস্ত জায়গায় কিন্তু ঘর ছাড়া যারা কর্মী তারা রয়েছে। আমরা প্রত্যেককে ঘরে ফেরানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং প্রত্যেককে আমরা ঘরে ফেরাবো। এবং নিশ্চিতভাবে আপনাদেরকে এটা বলতে পারি যে এই নির্বাচনে যে ফল, সেই ফল অনুযায়ী আপনারা যদি দেখেন যে বেশ কয়েকটি বিধানসভা, শীতলকুচি থেকে শুরু করে, দিনাটা থেকে শুরু করে
সিতাই থেকে শুরু করে এই সমস্ত জায়গায় এবং সমগ্র জেলার 8% বুথ অর্থাৎ প্রায় 164টি বুথে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র 6,000, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,06,000 সামথিং। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে, এই বুথের বাইরে, বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলো। গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে, গ্রামে কিন্তু রিগিংটা গ্রামের ভেতর থেকে হয়েছে। এক কথায় এই যে 8% বুথ, এই 8% বুথে কিন্তু আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা। পাশাপাশি আমাদের একেবারে শেষের দিন যেদিন কাউন্টিং হয়েছে, সেই কাউন্টিং হলে আমাদের ফর্ম 17 সেখানে যখন মেলানো হচ্ছিল, বহু কাউন্টিং এজেন্টরা আমার কাছে অভিযোগ করেছেন যে ফর্ম 17C, তাই তো, ফর্ম 17C এ যে ইভিএম এর নাম্বার ছিল, সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি। এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না, বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি। এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট তারা অভিযোগ করাতে তাদেরকে কিন্তু ডিটেন করা হয় এবং কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও পাঠানো হয়। আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব। কারণ কি কারণে ফর্ম 17C এর যে ইভিএম নাম্বার, সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম বক্স খোলা হয়েছে তার নাম্বার মিলল না, এর জন্য কি কি কারণ রয়েছে সেই কারণ যেমন খতিয়ে দেখব, পাশাপাশি উপযুক্ত যা ব্যবস্থা এর জন্য করার সেটা কিন্তু আমরা আগামীতে করতে চলেছি। আমরা পাশাপাশি এটাও বলবো যে আমাদের সমস্ত যে কটা বিধানসভা রয়েছে, 7টি বিধানসভা, নাটাবাড়ি থেকে শুরু করে, মাথাভাঙ্গা থেকে শুরু করে, কোচবিহার উত্তর, দক্ষিণ, দিনহাটা, সিতাই, শীতলকুচি, আমরা প্রত্যেকটা বিধানসভাতে আমাদের একটি কুইক রেসপন্স টিম বানিয়ে সেই জায়গাগুলোতে যে অত্যাচার হচ্ছে, সেই জায়গাগুলোতে যে এক্সটর্শন হচ্ছে, সেই জায়গাগুলোতে যেভাবে রাতের অন্ধকারে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, অসম্মানিত করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে, এই সমগ্র বিষয়টির উপরে আমরা নজরদারি রাখব এবং নিশ্চিতভাবে এটা বলতে পারি যে যে অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রত্যেকে মাঠে নেমে আমরা লড়াই করব, আমরা আন্দোলন করব এবং প্রয়োজন হলে আমরা এসপি অফিস থেকে শুরু করে ডিএম অফিস আমরা কিন্তু আগামীতে হলে আমরা সেখানে ধর্ণা প্রদর্শন করব। এবং পাশাপাশি আগামীকাল থেকে আমাদের যে সমস্ত অঞ্চলগুলোতে বেশি টর্চারিং চলছে আমরা সেই অঞ্চলগুলোতে যাচ্ছি। সাংবাদিক বন্ধু যারা আপনারা রয়েছেন আপনাদেরকে আহ্বান করব থাকবার জন্য এবং পরবর্তী সময় আমরা এক এক করে বিধানসভা ধরে ধরে প্রত্যেকটি জায়গায় গিয়ে পৌঁছব। একটা বিষয় আপনি বলেন ফর্ম 70 সাথে ইভিএম এর মিল পাচ্ছিলেন, তাহলে কি মানে আপনি আশঙ্কা করছেন যে ইভিএম বদলানো হয়েছে? দেখুন, নিশ্চিতভাবে বলা যেতে পারে যদি ফর্ম 17C অর্থাৎ ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রিজাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয়, লক করে দেওয়া হয়। তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল? অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা, এটা কি করে হয়? এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে, একাধিক এসছে, একাধিক এই অভিযোগ এসছে, যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা স্টেপ পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব। আইনি পথে যাচ্ছে, নিশ্চিতভাবে সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে এটার জন্য যতদূর যাবার আমরা অবশ্যই যাব। দেখুন, হার জিত আছে এটা নিয়ে আমাদের কোনো বিষয় নেই। নির্বাচন হয়, নির্বাচনে একদল জিতবে, একদল হারবে, আবার পরবর্তীতে পুনরাবৃত্তি হবে কিনা, অন্য দল জিতবে, সেটা মানুষ ঠিক করে।
কিন্তু যেখানে টেকনিক্যাল বিষয়টা রয়েছে সেই বিষয়টার মধ্যে কোনো রকমের গাফিলতি রয়েছে কিনা এটা নিশ্চিতভাবে যাচাই করবার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে। এই 8% বুথ যেখানে ইয়ে হয়েছে বললেন, সেখানে কি ছাপ্পা হচ্ছে, ঘোরানো হচ্ছে বা কিছু? নিশ্চিতভাবে বুঝতেই পারছে যে সমস্ত এক কথায় যে সমস্ত মাইনরিটি অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সুটকাবাড়ি, কোকরাবাড়ি, এই ধরনের যে সুকারুর কুটি, এই সমস্ত যে মাইনরিটি অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক কথায় বহু বুথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একই ব্যক্তি বারবার গিয়ে ভোট দেওয়ার মতন ঘটনা, এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে। নিশ্চিতভাবে আমরা বলবো যে এই 8% যে বুথ রয়েছে, এই 8% বুথে একটা কিন্তু ছাপ্পা সেখানে কিন্তু হয়েছে। আরেকটা বিষয় যে দেখা গেল যে তৃণমূল জেতার পরেই একের পর এক গ্রাম পঞ্চায়েত যেগুলো বিজেপির দখলে ছিল, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ঘোষণা করেছে দখল করবে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য তারা তৃণমূলে যোগদান করেছে, জোর করে তালাও মেরে দিচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়, নির্বাচনের ফলাফল হওয়ার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েত একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেতে তবে বিশ্বাস করতাম। আর বুথ সংখ্যার দিক থেকে সারা কুচবিহার জেলায় নাম্বার অফ বুথ, সেই বুথের দিক থেকে কিন্তু জয়ের সংখ্যা ভারতীয় জনতা পার্টির বেশি রয়েছে, কিন্তু যে সমস্ত একেবারে কোর মুসলিম অধ্যুষিত বুথগুলো রয়েছে সেখানে আমরা একেবারেই ভোট পাই। অর্থাৎ সুটকাবাড়ি, কোকরাবাড়ি বা সুকারুকুটির মানুষ তারা আমাদেরকে ভোট দেয়। পোলারাইজেশন হয়েছে এখানে কুচবিহার জেলায়, কিন্তু এখানে মুসলিম পোলারাইজেশন হয়েছে। মুসলিমরা একজোট হয়ে একাট্টা হয়ে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, কিন্তু হিন্দুদের মধ্যে সেই পোলারাইজেশন হয়নি। যে পোলারাইজেশনের কথা তৃণমূল কংগ্রেস বলে সেই ভোট কিন্তু স্বাভাবিকভাবেই হয়েছে, সুন্দরভাবে হয়েছে এবং নিশ্চিতভাবে বলতে পারি হয়তো কোথাও গিয়ে আমরাও সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারি। সুটকাবাড়ির মতন জায়গায় আমাদের সংগঠন নেই, কোকরাবাড়ির মতন জায়গায় নেই, তাই সেখানে আমরা ভোট পেতে ব্যর্থ হয়েছি। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যে সমস্ত জায়গাগুলোতে আমাদের ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই জায়গাগুলোকে শুধরে নিয়ে আগামীতে আবার এগিয়ে চলার। কারণ আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে হার বলে কোনো শব্দ নেই, আমরা হয় জিতি নয়তো শিখি। তাই এবারে শিখেছি এবং এই শিক্ষা নিয়ে এগিয়ে চলব। কুচবিহারের 7,41,000 মানুষের আশীর্বাদ, সেই আশীর্বাদকে পাথেয় করে এগিয়ে চলব। আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ আমাদের পক্ষে রায় দেবে এবং আগামী বিধানসভা নির্বাচন থেকে শুরু করে আগামী যা পরবর্তী যে সমস্ত নির্বাচনগুলো আসবে সেই নির্বাচনগুলোতে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে শুধরে আমরা আরো বেশি করে কি করে মানুষের কাছে যেতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি সেই চেষ্টা করব। একটা প্রশ্ন, যে 4 তারিখ গণনা শেষ হয়েছে, ফল ঘোষণা হয়েছে, তারপরে প্রায় 7 দিন পরে এই যে ফর্ম 70 কথাটা আসলো, এর আগে তোকে এটা জেলা নেতারা সেই বিষয়ে কোনো কিছু আলোকপাত করেননি বা কোনো অভিযোগ? দেখুন, এই 7 দিন ধরে আমাদের কাছে অভিযোগ এসছে, এই 7 দিন ধরে অভিযোগ এসছে এবং এই অভিযোগ করার সময় 1 মাস রয়েছে। নির্বাচনের গণনা কেন্দ্রে কোনো সমস্যা হয়ে বা হলে পরে সেটার নিয়ম রয়েছে, তার 1 মাসের মধ্যে যে কোনো রকমের রিট পিটিশন জারি করা যায় তার এগেনস্টে বা কোনো কিছু জানতে চাওয়া যায়, এটা নিয়মের মধ্যে রয়েছে। আচ্ছা, এই সংখ্যাটা একটু জানা যাবে কতগুলো ইভিএম এর ক্ষেত্রে এটা হয়েছে? শতাধিক, 100-র উপরে, 100-র উপরে ইভিএম এর ক্ষেত্রে এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসছে। তবে নিশ্চিতভাবে যদি তদন্ত হয় তাহলে পরেই এর পেছনে কি চক্রান্ত রয়েছে সেটা কিন্তু উঠে আসবে। দাদা, আরেকটা বিষয় বলছি, আশানুরূপ ফলাফল না হবার কারণ হিসেবে একটা বিষয় বলে এই আরো সাংগঠনিক কিছু দুর্বলতা বা কোথায় খামতি বা কিছু অন্তর্ঘাত করেছিল বলে মনে করছেন? দেখুন, তাহলে তো ভোট কমতো। আমাদের 2019-এ যা ভোট ছিল তার থেকে তো ভোট বেড়েছে। যদি ভোট কমে যেত তাহলে ভাবতাম যে মানুষ কম ভোট দিয়েছে কিংবা সাংগঠনিক দুর্বলতা রয়েছে। ভোট তো আগের থেকে বেড়েছে, তার মানে সংগঠন আগের থেকে আরো বেশি শক্তিশালী, মজবুত হয়েছে। এবার কোনো একটা ফল হার পড়া, দেখুন যখন
ইন্ডিয়া পাকিস্তানের খেলা হয়, ইন্ডিয়া হেরে গেলে পরে তখন বিরাট কোহলির নামে প্রশ্ন ওঠে, বিরাট ভালো খেললে ভালো হতো, রোহিত যদি ভালো খেলতো তাহলে জিতে যেত, ওর আউট হওয়াটা ঠিক হয় না, 6 মারতে যাওয়াটা ঠিক হয়নি, ওই সময় অনেক রকম ক্রিটিসিজম হয়। বাট এটা বিষয় নয়, বিষয় আমাদের কুচবিহার জেলার বিধায়ক থেকে শুরু করে যারা কার্যকর্তা থেকে শুরু করে যারা আমাদের পদাধিকারী রয়েছে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। এটা বলবার বিষয় নেই, আপনারা সাংবাদিক বন্ধুরাও দেখেছেন। কিন্তু সামান্য ভোটের ব্যবধানে আমাদের একটা আপনারা জানেন যে পরাজয় হয়েছে। নিশ্চিতভাবে আমরা স্পোর্টিং মুডে সেটাকে মেনে নিয়েছি এবং আগামীতে এখান থেকে উঠে এখান থেকে শিখে আরো এগিয়ে যাবো, মানুষের জন্য করার চেষ্টা করব। আপনাদের রাজ্যসভার সংসদকে সেভাবে প্রচারে দেখা যাবে, সেটা কি কোনো ক্ষতি করেছে বলে মনে হচ্ছে? না, যার যার দায়িত্ব যেভাবে পালন করেছে নিশ্চিতভাবে সেখানে কোনো অসুবিধা হবে না। মহিলা ভোটের কি প্রভাব ছিল? দেখুন, নিশ্চিতভাবে কিছু ভোট একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে, কিছু ভোট যারা দিন আনে দিন খায় এমন পরিবারে, সেইখানে মহিলা ভোটের উপর কিছুটা এফেক্ট হয়েছে। কিন্তু তা বাদে সন্দেশখালীর ঘটনাতেও পাল্টা রিপার্কেশনও হয়েছে। যারা শিক্ষিত সুশীল সমাজের মহিলা, তৃণমূল কংগ্রেসের বহু মহিলাও আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট হয়েছে। এটা হয়েছে একদিক থেকে হয়নি, এটা বলা যায় যে দুপাশ থেকেই হয়েছে। কিন্তু তবে আমাদের একটা জায়গায় আমরা ডাউট করেছিলাম, যে জায়গাটা বারবার বলছি, যে মানুষকে প্রতারণা, প্রত্যেক বুথে বুথে ফর্ম বিলি করা, ঘর দেওয়ার নামে ফর্ম বিলি করা, কিছু কিছু জায়গায় মানুষ ওই জায়গাগুলোতে প্রলোভনের ফাঁদে পা দিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামের যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা সেই প্রলোভনের ফাঁদে পা দিয়ে অনেক জায়গায় সেখানে সেই ফাঁদে পড়েছে, সেটাও আমরা প্রমাণ পেয়েছি। তবে খুব বেশি ডিফারেন্স তো হয়নি। যদি বিশাল কিছু ডিফারেন্স হতো তাহলে ভাবতাম যে হ্যাঁ এফেক্ট হয়েছে। তাহলে আগামী দিনের কি পরিকল্পনা, কি কুচবিহারের মাটি আগলে রেখে রাজনীতি? দেখুন, একেবারেই আমাদের কাছে হারাবার কিছু নেই। একেবারে শূন্য থেকে শুরু করে রাজনীতিতে আমরা যারা প্রত্যেকে এখানে রয়েছি, আমরা শূন্য থেকে শুরু করে এসেছি। কেউ এখানকার একজন ব্যক্তিও, আজকে যে কয়েকজন বিধায়ক রয়েছে, আমাদের কুচবিহার জেলার সভাপতি রয়েছেন, বরেন্দা রয়েছেন, সুশীলবাবু রয়েছেন, নিখিল দা, আমি নিজে, আমরা কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে জন্মগ্রহণ করে তারপরে আমরা রাজনীতিতে আসিনি, বা রাজনীতির কোনো সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করি। আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে লড়াই করে উঠে আসতে হয়েছে। সেই লড়াইয়ে যখন প্রত্যন্ত গ্রাম ভ্যাটাগুড়ির মতন জায়গা থেকে লড়াই করে উঠে এসে যখন ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয় নর্থ ব্লক থেকে এসছে, নিশ্চিতভাবে এখন তো 7,41,000 মানুষের আশীর্বাদ সঙ্গে রয়েছে। এই জমজমাট লড়াই হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে হবে, পথে নেমে হবে। এবং নিশ্চিতভাবে বলতে পারি যে আগামীতে আপনারা দেখতে পারবেন যে পরাজয়ের আনন্দে অন্ধ হয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উপর অত্যাচার করছেন, সেই তৃণমূল কংগ্রেসের যে পরিণতি হবে নিশ্চিতভাবে আগামী দিনে আপনারা সেটা দেখতে পাবেন।